হেই জেনপাস ইউজি 2025 অ্যাসপিরেন্ট, তোমাদের জেনপাসের যে রাউন্ড 1 তা অলরেডি কমপ্লিট। এবার আগামীকালকে রাউন্ড 2 এর অ্যালটমেন্ট রেজাল্ট দেওয়ার ডেট রয়েছে। এবং তোমরা কারা কারা এই রাউন্ড 2 তে পার্টিসিপেট করতে পেরেছো, কাদের অ্যালটমেন্ট আসতে পারে, অ্যালটমেন্ট এলে কি করবে, 1000 টাকা আবার পে করতে হবে কিনা, যে কলেজটা আসবে সেখানে ফিজিক্যালি ভেরিফিকেশন করাতে যেতে হবে কিনা, বা অ্যাডমিশন নেওয়া ম্যান্ডেটারি কিনা, অথবা 1000 টাকাটা যে আমি দিলাম আমি যদি ভর্তি না হই আমি ফেরত পাবো কিনা, আরও এরকম সংক্রান্ত যা যা ডাউটস, যা যা কোয়ারিজ তোমাদের মধ্যে ছিল, সমস্ত কিছু কিন্তু আমি অলরেডি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি এর আগের একটা ভিডিওতে। যারা ভিডিওটা দেখোনি অতি অবশ্যই দেখে নেবে, ভিডিওটার লিঙ্ক আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। কিন্তু ওই ভিডিওতে দু একটা জিনিস আমি মিস করে গিয়েছিলাম, সেগুলোই আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব। বিষয়গুলো কি, সেটা হচ্ছে তোমাদের মেনলি মপ আপ রাউন্ড বা স্পট কাউন্সেলিং অথবা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং, যেটাই বলো না কেন, এই যে রাউন্ডগুলো, এই যে কাউন্সেলিংগুলো, এগুলো রিগার্ডিং বেশ কিছু তোমাদের ডাউটস আছে। তো সেই ডাউটসগুলোই আমি ক্লিয়ার করবো। কাজে ভিডিওটা শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে, ভিডিওটা প্রত্যেকের সাথে খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশনগুলো পৌঁছাতে পারে। এবং চ্যানেলটাই যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখবে, কারণ ভবিষ্যতে এরকম আরও আপডেট যখন আমি আপলোড করবো তখন যাতে একদমই তোমরা মিস না করো, ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর ভিডিও শেষে যদি কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। দেখো, এখানে যেটা বিষয় তোমাদের এবছর মপ আপ রাউন্ড, যেটা আমাদের মেনলি ডাব্লিউবিজেই বোর্ডের আন্ডারে যে কাউন্সেলিং হয়, সেখানে ন্যাচারালি 3টে রাউন্ড হয়, একটা রাউন্ড 1, একটা রাউন্ড 2, আর একটা হচ্ছে মপ আপ রাউন্ড। তো মপ আপ রাউন্ডটা কিন্তু মেন কাউন্সেলিং, এই যে 3টে রাউন্ড, এটাকে মেন কাউন্সেলিং বানানো হয়, ঠিক আছে, বলা হয় মেন কাউন্সেলিং। তো বাস সেন্ট্রালাইজড কাউন্সেলিংও বলা হয় অনেক সময়। তো এই কাউন্সেলিং এর মধ্যেই মপ আপটা পড়ে, স্পট বা ডিসেন্ট্রালাইজড ওগুলো এটার মধ্যে পড়ে না। তো এই তিনটের মধ্যে এবছর মপ আপ হবে না, এটা একদম 1000% তোমরা শিওর ধরে নাও। মপ আপ তোমাদের হচ্ছে না রাউন্ড 2 অবধি, কারণ যদি মপ আপ হতো সেটা বোর্ড প্রথমেই জানিয়ে দিত, মাঝখানেও জানাতো না যে রাউন্ড 1 শুরু হওয়ার 1-2 দিন আগে জানাবে, এটাও না, জানানোর হলে প্রথমেই জানিয়ে দিত যে মপ আপ হচ্ছে, আদারওয়াইজ হচ্ছে না। এবারে যেহেতু জানায়নি সেহেতু মপ আপ হচ্ছে না, একদম 1000% শিওর যে মপ আপ রাউন্ড হবে না এবছর। ওকে, মপ আপের প্রসঙ্গ গেল। এরপর হচ্ছে স্পট কাউন্সেলিং, বা যেটাকে ডিসেন্ট্রালাইজডও বলা হয়ে থাকে। তো এইটা নিয়ে মেনলি তোমাদের কোয়ারিজটা, যে এই রাউন্ডগুলো কি হবে, যদি হয় সেক্ষেত্রে আমি যদি এইদিকে রাউন্ড 2-তে ভর্তি হয়ে যাই তাহলে ওটা থেকে আমি পার্টিসিপেট করতে পারবো, বা ওটা হলে কখন হবে, ওটার প্রসেস কি থাকে, ওটা কোন পোর্টাল থেকে বা কোন জায়গা থেকে আমাদের অ্যাপ্লাই করতে হবে, কিভাবে কি করবো, এই যে ডাউটসগুলো মেনলি হচ্ছে এগুলো। দেখো, এবার এক এক করে আসি। ফার্স্ট অফ অল যে জিনিসটা, সেটা হচ্ছে তোমাদেরকে আগে জানতে হবে সেন্ট্রালাইজড কাউন্সেলিং আর ডিসেন্ট্রালাইজড বা স্পট কাউন্সেলিং দুটোর মধ্যে কোনো প্রকার কোনো সংযোগ নেই। ফার্স্ট এই কথাটা আগে মাথায় ঢুকিয়ে নাও। কি বললাম? সেন্ট্রালাইজড মেন যে কাউন্সেলিং এর রাউন্ড, সেটার সাথে ডিসেন্ট্রালাইজড বা স্পট কাউন্সেলিং এর কোনো রকম কোনো সম্পর্ক নেই। তো এই জিনিসটা যদি ঠিকঠাক বুঝতে পারো তাহলেই তুমি বাকি অ্যান্সার পেয়ে যাবে। যেমন ফার্স্ট কোয়েশ্চেন, যে আমি যদি এইদিকে রাউন্ড 2-তে ভর্তি হয়ে যাই, বা রাউন্ড 1-এ তো অলরেডি ভর্তি হয়ে গিয়েছে, আমি কি মপ আপ বা মপ আপ না, স্পট কাউন্সেলিং বা ডিসেন্ট্রালাইজডে কি বসতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, কেন বসতে পারবেন, কারণ ওটার সাথে তো এটার সম্পর্ক নেই। তো সম্পর্ক থাকলে ওটার সাথে এটার ব্যাপার থাকতো, যেমন রাউন্ড 1-এর সাথে রাউন্ড 2 এর সম্পর্ক আছে, যে কারণে রাউন্ড 1-এ যারা ভর্তি হয়ে গেছে তারা রাউন্ড 2-তে পার্টিসিপেট করতে পারোনি। কিন্তু ওই রাউন্ড 1 রাউন্ড 2 এর সাথে যেহেতু স্পট বা ডিসেন্ট্রালাইজড এর কোনো সম্পর্ক নেই, কাজেই ওখানে কি করলে না করলে, কেউ অ্যাডমিশন হলে কি না হলে তাতেও কিছু এসে যায় না। ইভেন যারা হয়তো রাউন্ড 1 রাউন্ড 2-তে পার্টিসিপেটই করনি তারাও কিন্তু ডিসেন্ট্রালাইজডে বসতে পারবে। ডিসেন্ট্রালাইজডে বসার জন্য কোনো রকম কোনো সেই অর্থে এলিজিবিলিটি লাগে না, জাস্ট জেন পাস দিলেই হবে। এবং আমাদের যে কাট অফ মার্কস আছে, বিশেষ করে নার্সিংদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে নার্সিং এর কাট অফ মার্কসটা পার করতে হবে, বাস এইটুকুই। এই দুটো এলিজিবিলিটি পার করলেই তুমি এলিজিবল। তাতে তুমি কোনো কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে গিয়েছো, কোনো কলেজে রাউন্ড 1-এ ভর্তি হয়েছো, কোনো কলেজে রাউন্ড 2-তে ভর্তি হয়েছো, কিচ্ছু এসে যায় না তার সাথে, কারণ ওটার সাথে এটা কোনো রকম কোনো সম্পর্ক নেই। ফার্স্ট থিং, আমি এটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবার আসবো হচ্ছে স্পট কাউন্সেলিং বা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং কিভাবে হয় বা কখন হয়, বা এবছর হওয়ার সম্ভাবনা কতটা। দেখো, প্রত্যেকটা বছর প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে আমাদের, সেটা ডাব্লিউবিজেই বলো বা জেনপাস বলো, যে পরীক্ষাই বলো না কেন, সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই সেন্ট্রালাইজড কাউন্সেলিং মেন কাউন্সেলিং শেষ হয়ে যাওয়ার পরে, সেটা 2 রাউন্ড হোক 3 রাউন্ড হোক যেটাই হোক না কেন, মেন কাউন্সেলিং শেষ হয়ে যাওয়ার পরে ন্যাচারালি 15 দিন বা 20 দিন পরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেই সংশ্লিষ্ট দপ্তর, যখন ডাব্লিউবিজেই হয় তো সেক্ষেত্রে টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট দেয়, জেনপাস টেনপাসের ক্ষেত্রে আমাদের হেলথ ডিপার্টমেন্ট দেয়, যে হেলথের যে নার্সিং ডিপার্টমেন্ট থাকছে সেখান থেকে একটা নোটিশ দেয়। কি নোটিশে বলা থাকে? নোটিশে এটাই বলা থাকে যে আমাদের সেন্ট্রালাইজড কাউন্সেলিং কমপ্লিট। এবার যে গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজগুলোতে সিট ফাঁকা এখনো পর্যন্ত রয়েছে, তারা
চাইলে তাদের সিটগুলোকে ফিল আপ করতে পারে থ্রু স্পট কাউন্সেলিং বা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং, এরকম বলে একটা নোটিশ দেয়। এবার জেনপাসের ক্ষেত্রে আরও কয়েকটা জিনিস মেনশন থাকে, যেমনটা মেনশন থাকে যে মানে এলিজিবিলিটি মার্কস একটা মেনশন থাকে জেনপাসের ক্ষেত্রে, যে এত এলিজিবিলিটি মার্কস, যেটা কিন্তু জেনপাসের কাউন্সেলিং এর সময় যে এলিজিবিলিটি মার্কস সেটার থেকে কমই থাকে। যেমন গত বছর আমাদের মেন কাউন্সেলিং এ মানে জেনপাসের সেন্ট্রালাইজড কাউন্সেলিং এর ক্ষেত্রে কাট অফ ছিল জেনারেলদের ক্ষেত্রে বোধহয় 30-র আশেপাশে, 30 মার্কসের মতো, কিন্তু ডিসেন্ট্রালাইজড বা স্পট কাউন্সেলিং এর সময়তে কাট অফ মার্কসটা ছিল বোধহয় 20-র আশেপাশে। তো ওটার ক্ষেত্রে 20, তো এবারেও যেমন ওইদিকে তো বোধহয় 27 না 28 আছে মেন কাউন্সেলিং এ, তো এইদিকেও হতে পারে 19 বা 18 বা 20 এরকম সামথিং হয়তো থাকতে পারে যদি ইনকেস হয়। আসছি সেই প্রসঙ্গে, বাট বললাম আর কি যে এইটুকু লেখা থাকে, সাথে এই একটা ওয়ার্ড লেখা থাকে যে নিটের র্যাঙ্ক কার্ডও এখানে এবার এলিজিবল হবে। তো কেউ যদি নিটের র্যাঙ্ক কার্ড দিয়ে বা নিটের ভালো মার্কস আছে সেটা দিয়ে ভর্তি হতে চাও তো সেটাও ভর্তি হতে পারবে। এই কয়েকটা জিনিস ডিসেন্ট্রালাইজড বা স্পট কাউন্সেলিং নোটিশটাতে লেখা থাকে, যেটা গভর্নমেন্ট থেকে দেয়। ওই নোটিশটা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত কোনো গভর্নমেন্ট কলেজ তারা কিন্তু স্পট কাউন্সেলিং করাতে পারবে না। গভর্নমেন্ট অর্ডার এলে তবেই সেটা পসিবল, আদারওয়াইজ পসিবল নয়। প্রথম জিনিস এটা। এবার হচ্ছে অন্যান্য বছর 15 দিন 20 দিন পরে দেয় যে কোনো কাউন্সেলিং শেষ হওয়ার পর, তো এবছর যদি ইনকেস হয় স্পট কাউন্সেলিং তো সেক্ষেত্রে সেটা খুব দ্রুতই তাদেরকে দিতে হবে, কারণ আর তো বেশি টাইম নেই। তো মোটামুটি ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই দিয়ে দেবে যদি দেওয়ার থাকে, যদি না দেয় তাহলে জানবে স্পট কাউন্সেলিং হওয়ার সম্ভাবনা নেই। এবার আসবো হচ্ছে জেনপাসের ক্ষেত্রে কি স্পট কাউন্সেলিং হতে পারে। দেখো আমার যেটা মনে হচ্ছে জেনপাসের ক্ষেত্রে এবারে তো খুবই শর্ট টাইম, বাট তাও হলেও হতে পারে, কিন্তু কতটা কি অতটা এফেক্টিভ হবে আমি জানি না। কিন্তু এএনএম জিএনএম এর ক্ষেত্রে আমার মন বলছে মানে স্পট কাউন্সেলিং তো হবে, সাথে ভালো রকম একটা সিটও থাকবে স্পট কাউন্সেলিং এর ক্ষেত্রে, কারণ অনেক বিএসসি নার্সিং এর এইদিকের ক্যান্ডিডেট কিন্তু ওইদিকে সিট রিজার্ভ করে রেখেছে, কারণ এইদিকে রাউন্ড 2 এর মানে দেখার জন্য। এবার যদি দেখা যায় যে বিএসসি নার্সিং এর রাউন্ড 2 তে পেয়ে গেল, তখন ওরা ওগুলো ছেড়ে দেবে বা মানে ওই দিক থেকে এটা উইথড্র করে নেবে, তো তখন ওই যে সিটগুলো এনএম জিএনএম এর ওই ধারটা অনেকটা অ্যামাউন্টের ফাঁকা পড়ে থাকতে পারে বলে আমার যেটা মনে হয়। দেখা যাক এটা কি হয় না হয়, দেখা যাক। যখনই স্পট কাউন্সেলিং এর কোনো কিছু আপডেট বা নোটিফিকেশন আসবে ডেফিনেটলি তোমাদের সাথে তো শেয়ার করবোই, কিন্তু ব্যাপার হচ্ছে এটাই যে হলেও হতে পারে বা নাও হতে পারে, এখন সেটার কোনো গ্যারান্টি কিছু নেই। না, নেক্সট এবং লাস্ট একটা যা ডাউট সেটা হচ্ছে যে স্পট কাউন্সেলিং যদি হয় সেটা আমরা বুঝবো কি করে, বা কোন কোন কলেজ করছে, প্রাইভেট কলেজগুলো করবে কিনা বা কি ব্যাপার সেটা। দেখো স্পট কাউন্সেলিং বা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং মেনলি গভর্নমেন্ট কলেজে হয়, নোটিশে মেনশন থাকে অ্যাজ প্রাইভেট কলেজের নামগুলো, মানে প্রাইভেট কলেজটাও মেনশন থাকে, বাট প্রাইভেট কলেজগুলো দেখো ফার্স্টে স্পট কাউন্সেলিং বা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর কনসেপ্টটা কি, কনসেপ্ট হচ্ছে যে ফাঁকা সিটগুলো সেই সিটগুলোকে ফিল আপ করা। এবার প্রাইভেটের ক্ষেত্রে যে ফাঁকা সিট তারা বেসিক্যালি এগুলোকে এইভাবে ভর্তি করায় না, তারা ওগুলোকে ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে নেয়, সেটা উইথ ডোনেশন হোক বা উইথাউট ডোনেশন হোক, তারা ডাইরেক্ট অ্যাডমিশন কিন্তু নিয়ে নেয়। ওই জন্য প্রাইভেট কলেজে স্পট কাউন্সেলিং বা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং অতটাও এফেক্টিভ হয় না। কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্ট তো আর ওরকমভাবে তো ভর্তি নিতে পারবে না, গভর্নমেন্টের অফিসিয়ালি মানে সরকারিভাবে তাদেরকে ভর্তিগুলো করাতে হবে, তো ওই জন্য স্পট কাউন্সেলিং বা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং মেনলি গভর্নমেন্ট কলেজগুলোতে হয়। এবার গভর্নমেন্ট কি সব কলেজগুলোতে হবে? অবভিয়াসলি না। যে কলেজগুলোতে সিট ফাঁকা থাকবে সেই কলেজগুলোতে শুধুমাত্র হবে। দেখা গেল আমাদের হয়তো এসএসকে এনআরএস এগুলোর ক্ষেত্রে সিট ফাঁকা নাও থাকতে পারে, যদি না থাকে ওগুলো হবে না। যে যে কলেজগুলোর ফাঁকা আছে শুধুমাত্র সেই কলেজগুলোর হবে। এমনটা নয় যে ডিসেন্ট্রালাইজড বা স্পট কাউন্সেলিং হচ্ছে মানে সব কলেজে ওখানেও আমরা পাবো, এমনটা নয়। যাদের ফাঁকা আছে একমাত্র তাদেরগুলোই পাবে। সেকেন্ডলি সেটা হচ্ছে কোন কলেজে কতগুলো সিট বা কোন কলেজ পার্টিসিপেট করছে, মানে স্পট কাউন্সেলিং করাচ্ছে, এইটা তুমি সেন্ট্রালাইজড ভাবে কোনো একটা প্রপার জায়গাতে কিন্তু পাবে না। মানে এই যে যেমন মেন কাউন্সেলিং এর ক্ষেত্রে কি কোন কোন কলেজ পার্টিসিপেট করছে, কোন কলেজে কতগুলো সিট রয়েছে, এটা যেমন আমাদের বোর্ডের এন্ড থেকে ডাব্লিউবিজির বোর্ড থেকে একটা প্রপারলি সিট ম্যাট্রিক্স দিয়ে দেয়, কিন্তু স্পট কাউন্সেলিং এর ক্ষেত্রে এরকম কোনো সিট ম্যাট্রিক্স পাবে না যেখানে তোমাদের সবগুলো লিস্টেড থাকবে, কারণ স্পট কাউন্সেলিংটা কোনো বোর্ড বা কোনো অথরিটির আন্ডারে হয় না। স্পট কাউন্সেলিংটা ন্যাচারালি প্রত্যেকটা কলেজের উপর ডিপেন্ড করে, কাজেই প্রত্যেকটা কলেজের তোমাদের ওয়েবসাইটগুলোকে ভিজিট করতে হবে, ওয়েবসাইটে নজর রাখতে হবে যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং রিগার্ডিং কোনো নোটিফিকেশন তারা দিচ্ছে কিনা। যদি দেয় সেখানেই তাদের মেনশন থাকবে যে তাদের কতগুলো সিট আছে, তারা কিভাবে ভর্তি নেবে। বেসিক্যালি ফিজিক্যালি ডাকে, মানে তোমাদেরকে একটা ডেট দেওয়া হয়, সেই ডেটেতে যে যে ক্যান্ডিডেটরা ওখানে প্রেজেন্ট থাকবে তাদের মধ্যে থেকে যাদের জেনপাসের র্যাঙ্ক সব থেকে ভালো তাকে আগে সুযোগ দেওয়া হবে, তারপর যার র্যাঙ্ক তাকে তারপর সুযোগ দেওয়া হবে, এরকম করে করে অ্যাডমিশনটা হয় ন্যাচারালি। এবার ওটা যেদিন যেমন খুশি হতে পারে, কোনো কলেজ হয়তো দেখা গেলো কোনো দুটো কি তিনটে কলেজে একই ডেটে পড়ে গিয়েছে, পড়তেই পারে, না পড়ার কিছু নেই। এবার তখন ক্যান্ডিডেটদেরকে ডিসাইড করতে হবে আমি কোন কলেজে যাব, আর এটার ওটার মানে অল্টারনেট ডেট হলে তাহলে তো ভালো জিনিস। মানে
টোটালটাই ডিপেন্ড করে আমাদের কলেজের উপর। এবার যদি দেখা যায় যে গভর্নমেন্ট এবারে কোনো হয়তো হস্তক্ষেপ করলো টাইম শর্টেজের কারণে, সেটা হতে পারে, তো ওগুলো স্পট কাউন্সেলিং এর নোটিশ না আসা পর্যন্ত বলা যাবে না যতক্ষণ না গভর্নমেন্টের নোটিশ আসছে। বাট স্পট কাউন্সেলিং এর মেন যে কনসেপ্ট সেটা হচ্ছে এটা, যে এটা কোনো অথরিটির আন্ডারে হয় না, এটা প্রত্যেকটা কলেজের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, কলেজ তাদের নিজেদের মতন করে ডেট দেয়, নিজেদের মতন করে তারা করিয়ে পরে অ্যাডমিশনটা নেয়। তো এই হচ্ছে ওভারঅল স্পট কাউন্সেলিং। এবং আবারও বলছি, মেন কাউন্সেলিং এর সাথে স্পট কাউন্সেলিং এর কোনো সম্ভাবনা নেই, মানে সম্পর্ক নেই, সম্ভাবনা না সম্পর্ক নেই। মানে ওই দিকে কি করলে না করলে তার সাথে এদিকে কিচ্ছু এসে যায় না। যে তোমার রাউন্ড ওয়ানেতে তোমার সিট ক্যান্সেল হয়েছিল, তাহলে এখানে পাবে কিনা, ডেফিনেটলি পাবে, কোনো অসুবিধা নেই। মানে রাউন্ড ওয়ান রাউন্ড টু এর সাথে স্পট কাউন্সেলিং এর কোনো রকম কোনো সম্পর্ক নেই। এই হচ্ছে মেন ব্যাপার, তাহলেই ওভারঅল সব প্রবলেম তোমাদের সলভ। তো এনিওয়ে, আশা করছি স্পট কাউন্সেলিং বা এই ডিসেন্ট্রালাইজড যে কাউন্সেলিং রিগার্ডিং তোমাদের যে প্রবলেমগুলো বা ডাউটসগুলো আসছিল সেগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, ভিডিওটার একটা লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে, যাতে তাদেরও এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আর এরকমই আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে। আর কোনো ডাউট, কোনো কোয়ারি যদি এখনও পর্যন্ত থেকে থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবে। বাস, তো এই ছিল আর কি আজকের ভিডিও। আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।